কেউ বলতে পারবেন যে রেশিওটা কি? রেশিওটা হচ্ছে গিয়ে স্মল, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল এই রেশিও অনুযায়ী কত পিস হবে ওই জিনিসটা বোঝায় আর কি। রাইট, এখানে দেখা যায় যে আমাদের এই পিও শিটে মেনশন করা থাকে, একটা হচ্ছে সলিড প্যাক আর একটা হচ্ছে অ্যাসোট প্যাক। এখানে প্যাকিং এর কয়েকটা মেথড আছে, চারটা মেথড আছে: সলিড কালার, সলিড সাইজ, সলিড কালার, অ্যাসোট সাইজ, আবার অ্যাসোট কালার, সলিড সাইজ, অ্যাসোট কালার, অ্যাসোট সাইজ। এই চারটা পদ্ধতিতে প্যাকিং করা হয়। আমাদের এই যে এই মেথডটা হচ্ছে সলিড কালার, এই অ্যাসোট কালার, অ্যাসোট সাইজ, মানে প্রতি কালারে প্রতি সাইজে কার্টুনিং হবে। এটাই হচ্ছে অ্যাসোট কালার, অ্যাসোট সাইজ। এটা আপনাদের নোট একটা দিব, পিডিএফ দিব, এগুলো আপনারা ওগুলো থেকে ভালো স্টাডি করবেন, তারপর ক্লাসগুলা কোথাও না বুঝলে জিজ্ঞাসা করবেন। এখানে স্যার হচ্ছে এটা কি এরকম? এই যে, যে, মানে আমি যতটুকু জানি ভাই, এখানে অ্যাসোড কালার অ্যাসোড সাইজ যেটা, এটা কি মানে হচ্ছে অ্যাসোড কালার অ্যাসোড সাইজ মানে হচ্ছে যে আলাদা আলাদা কালার আলাদা আলাদা সাইজ এরকম না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট কালার ডিফারেন্ট সাইজ, মানে যা কালার হ্যাঁ আছে সব হ্যাঁ কালারে হ্যাঁ থাকবে, সব সবই সাইজে মানে থাকবে একটা কার্টুনে। এটা হচ্ছে প্যাকিং একটা মেথড। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আপনার জানা থাকতে হবে, এই অর্ডার ডিটেইলস, এখানে কি কি কালার আছে, এবং কি কি আপনার কোয়ান্টিটি কত, রেশিও কত, এই জিনিসগুলো জানতে হবে। যখন একটা অর্ডার পাবেন অবশ্যই একটা পিওসিতে কি কি আছে আর এগুলো ঠোঁটস্থ করবেন, দেখা যায় কাজ করতে গেলে এই জিনিসগুলো আপনাদের ইজি হবে। তারপরে দেখা যায় যে কাজ করতে করতে অটোমেটিকলি এগুলো মাথায় মানে চলে আসে। একই কালার একই size। কেউ কিছু বললেন? স্যার এখানে এই যে সাইজ ওয়াইজ রেশিও দেওয়া আছে, রেশিও দেওয়ার ফলে টোটাল কোয়ান্টিটিটা আমরা এখন রেশিও অনুযায়ী টোটাল কোয়ান্টিটিতে গিয়ে আমার টোটাল সাইজ ওয়াইজ কোয়ান্টিটি আমি কিভাবে বের করবো? এখানে সাইজ ওয়াইজ কোয়ান্টিটি কিভাবে যেখানে বের করেন, ওয়ান এটা এক্স। একটা ভালো কোশ্চেন। এখানে দেখেন, টোটাল এই কালার অ্যান্থ্রাসাইড কালারের টোটাল কোয়ান্টিটি হচ্ছে 828। এখানে রেশিও কয়টা? 2, 3, তিনটা 4, রেশিও। 4 রেশিও। এই অ্যান্থ্রাসাইড কালারে 4 রেশিও। তাহলে 828 ভাগ দিয়ে 4 দিয়ে ভাগ দেন। ক্যালকুলেটর আছে না আপনাদের হাতে, মোবাইল আছে না? 828 ভাগ 4, তাহলে পার, সরি, 828 ভাগ 4, তাহলে পার সাইজে হচ্ছে 207 পিস হয়। এখানে যেটা ওয়ান রেশিও সেটা হচ্ছে 207, 1:2x এর 207, যেটা ডাবল রেশিও এটার কোয়ান্টিটি হচ্ছে 207 × 2, 440 পিস, 14 পিস হলো এটার কোয়ান্টিটি। তাহলে আমার আপনার বুঝতে হবে, আমার 1x এর অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 414, 2x এর 207, 3x এর 207, সেম শ্যাডো কালারও সেম কোয়ান্টিটি। ক্লিয়ার রেশিওটা? জি স্যার, ক্লিয়ার। স্যার, এটা কি কার্টুনে গুডস গুলা ঢুকবে এরকম কিছু বুঝাইছে? হ্যাঁ, কার্টুনের, ইয়েস রাইট। এখানে আমার বলছে কাস্টমার বায়ার জিটি, এটা প্রি প্যাক ইনফরমেশন। টোটাল হচ্ছে 8 পিসেস প্রি প্যাক অ্যাসোট কালার অ্যাসোট সাইজ। এটা হচ্ছে পার প্যাকে কার্টুনে 8 পিসের একটা কার্টুন হবে। তাহলে 4 পিস হচ্ছে অ্যান্থাসাইড কালার ঢুকবে, আর হচ্ছে 4 পিস হচ্ছে শ্যাডো কালার ঢুকবে একটা বক্সে। তো এখানে 4 পিসের মধ্যে হচ্ছে 1x সাইজের 2 পিস, 2x 1 পিস, 3x 1 পিস। এখানে আবার হচ্ছে এটা বড় গ্রুপ, ছোট গ্রুপের ক্ষেত্রে দেখায় আপনাদেরকে। বড় গ্রুপের 8 পিসের রেশিও, ছোট গ্রুপের হচ্ছে 12 পিসের রেশিও। এখানে দেখা যায় অ্যান্থাসাইড, দেখা যাচ্ছে না অ্যান্থাসাইড, পিও শিটটা দেখা যাচ্ছে না রেগুলারের? জি স্যার। আচ্ছা, এখানে হ্যাঁ দেখেন স্যার। স্মল সাইজের 1 পিস, মিডিয়াম সাইজের 1 পিস, লার্জ সাইজের 2 পিস, 2 এক্সেল সাইজের 2 পিস। এখানে এই 2, 4, 6, এখানে প্রতি সাইজে কিভাবে বের করবেন? আহ সারোয়ার বলেন, এখানে কোন সাইজের কত পিস কোয়ান্টিটি? জি, আসসালামু আলাইকুম স্যার। এখানে 1452 কে আমার 6 দিয়ে ভাগ দিতে হবে। 6 দিয়ে ভাগ করলে অ্যাসেটটায় ফার্স্ট একটা বসবে, এম এটাও সেম বসবে, লার্জে গিয়ে আমার ওই যেটা ভাগফল বেরোবে ওটা ডাবল বসবে, এক্সেলেও ডাবল বসবে। রাইট। তাহলে এখানে আমার 12 পিস যে আছে, এখানে হচ্ছে অ্যান্থ্রাসাইডের 6 পিস, শ্যাডো কালারের 6 পিস, 6 পিস, 12 পিস আমার এক কার্টুনে বসবে। তার মধ্যে 12 পিসের মধ্যে হচ্ছে অ্যান্থ্রাসাইটের স্মল সাইজের 1 পিস, মিডিয়ামের 1 পিস, লার্জের 2 পিস, এক্সেলের 2 পিস। ক্লিয়ার? আচ্ছা, আমাদের ক্লাসের এটা অলমোস্ট শেষ, 1 মিনিটের মতো আছে। তো এরপরে, স্যার এই পিওটা কি জায়ান্ট টেকারের? হ্যাঁ, জায়ান্ট টাইগারের। আচ্ছা। স্যার ফিউ শিট গুলো তো গুগল ড্রাইভে দেওয়া হয় না? আচ্ছা, পিও শিট গুলো দেওয়া হবে, হ্যাঁ। পিও শিট গুলো দিব আমরা ক্লাস শেষে, টিএনএ শিট দিব,
পিও শিট দেব। আপনারা আপনাদের মতো করে ফরম্যাট বানায় আপনারা সাবমিশন করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, একটু ওই ক্লাস শেষে আবার একটু বলে দিয়েন কষ্ট করে, মানে কিভাবে করবো এটা একটু বলে দিলে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, অবশ্যই আপনাদের দেখাবো, তারপরে আপনারা